হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে সকাল সকাল পাখি সোনা চলে এসেছে, তো আমিও ঘুম থেকে উঠে পড়লাম। উঠে ওর সাথে একটু দুষ্টুমি করে খেলাধুলা করে নিলাম। নেব না তাহলে ব্লগে কি তারপর বসে পড়লাম ব্রেকফাস্ট নিয়ে। আর আজকে ভেবেছিলাম একটু নেলস করাতে যাব, তাই আর কি রেডি সেটি হয়ে বেরিয়ে পড়লাম সেই নেল করতে যাব তাই। তো এই হচ্ছে আমার বৌদি নেল আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান অলসো। তো বসে গেছিলাম নেলসের জন্য। তো ফার্স্টে তো ওরা প্রপারলি নেলসটা বসিয়ে দিল, তারপর ওটাকে কি ফাইল করে ঘষে সেট করে দিল। তারপর নেল পলিশ করানোর সময় তো জানোই যে দুখানা হাতই এঙ্গেজ থাকে, সেই জন্য আর ভিডিও বানাতে পারিনি। তো এই যে আমার নেলস দেখো কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপর বৌদির সাথে একটু গল্প করে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর নেলস করার পরে জানোই তো একটু খেতে অসুবিধা হয়, আর কালারটাও আমি পরেছিলাম একটু ব্রাইট, প্রথম দিনেই খারাপ হয়ে যেত, তাই জন্য মাকে একটু বললাম যে খাইয়ে দেওয়ার জন্য। তো মা প্রথমে একটু বকাবকি করলেও পরে ঠিক খাইয়েই দিল। বিকেলবেলা চলে এসেছিলো আমার বড় মামা থাকে উত্তরপ্রদেশে। তো প্রায় 2 বছর পরে আজকে এসেছে আমাদের বাড়িতে। এই সন্ধ্যাবেলা দেখছিলাম মামা কি নিয়ে এসেছে আমাদের জন্য। এই যেমন খাঁটি মধু, তারপরে সোনপাপড়ি, এটা কি একটা বড়ি ছিল, তারপরে আরও এটসেট্রা অনেক কিছুই ছিল। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিলাম, একটু গল্প করে। তারপর বিকেলে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। 2 দিন তো বেরোতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই ঝড়ের জন্য। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল বলে বেরিয়ে পড়লাম। প্রথমে গেছিলাম একটু ঠাকুরনগর রোডে, ওখানে একটুখানি বসলাম। বসার পরে চলে গেছিলাম চা খেতে। আর চা খেতে গেছিলাম সেই মেদিয়াবাঁধে। অবশ্য তোরা যারা জানো তারা চেনো, গোবরডাঙ্গাতে একটা বাওর আছে যেটার নাম মেদিয়া বাওর। তো সেই মেদিয়া বাওরের পাশেই একটা রাস্তা আছে বসার জন্য, অনেক সিটিং এরিয়া করা রয়েছে। জায়গাটা প্রচণ্ড সুন্দর, সন্ধ্যাবেলা তো আরও সুন্দর হয়ে যায়। বিকেলবেলা এখানে অনেক লোকজন আসে। তো এখানে বসেই একটু চাটা খেয়ে সৌন্দর্যটা উপভোগ করলাম। আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ মনে পড়লো যে আমাকে তো বাড়ির জন্য অনেক জিনিস কিনতে হবে, মা বলে দিয়েছে কী নিয়ে যেতে হবে। তাই বেশিক্ষণ ওয়েট না করে বেরিয়ে পড়লাম। তো পথে এই যে গোবরডাঙ্গা গেট, আমাদের 24 ঘন্টার মধ্যে তো 48 বার গেট পড়ে, আর যখন পড়ে 10-15 মিনিট আগে তো উঠবেই না। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলাম, গেট উঠলো। তারপরে চলে গেলাম বাজারে। বাজার থেকে এই কচু শাক, কিছু ডিশওয়াশার, মসকিউটো কয়েল, তালের শ্বাস, টুকটাক আরও কিছু জিনিসপত্র কিনে চলে আসলাম। বাজার কমপ্লিট করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, তাই আর কোথাও গেলাম না। তো যাই হোক, বাড়িতে চলে আসছি। এই তো ছিল আমার একটা ছোট্ট ভ্লগ। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো একটা ভ্লগ নিয়ে। ততক্ষণ টাটা।